হাই এভরিওয়ান, আমি বারাণসী এয়ারপোর্ট পৌঁছে গেছি। আর ওই দিন এয়ারপোর্টে প্রচুর ভিড় ছিল। আমার এমনিতে লাইনে দাঁড়িয়ে খুব একটা অসুবিধা হয়নি বা দেরি হয়নি, কিন্তু বোর্ডিংয়ের যা টাইম ছিল তার থেকে আধ ঘন্টা দেরিতেই শুরু হয়েছে। আর যথারীতি ফ্লাইটও টেক অফ করেছে আধ ঘন্টা দেরিতে। আমার পাশে যে দুজনের সিট পড়েছিল, আমার যে কী বিরক্ত লাগছিল, মনে হচ্ছিল আমি কতক্ষণে কলকাতায় পৌঁছবো। আর এই দেখো, আমি কলকাতায় পৌঁছে গেছি আর আমার প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছে। 3 মাস বাদে আমি বাড়ি আসছি। কলকাতার সেই ওয়েদার যতই প্যাচপ্যাচে হোক, গরম হোক, বৃষ্টি হোক, আমার কাছে এটাই সেরা। আর ওই দিন আর একটা কি ভালো জিনিস হয়েছে জানো? হ্যাঁ, আমি লাগেজটাও খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। আর এই লাগেজ নেওয়ার সময় যেন একটা স্ট্রাগল করতে হয়। ওই দিনকে যেন আমার দিনটা সব দিক দিয়েই ভালো ছিল। ওই দিনকে অয়নকেও বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আমার যে কি ভালো লাগছে, মনে হচ্ছে কতক্ষণে ওর সাথে দেখা হবে। আগে থেকে ওকে বলে রেখেছি, আমি কিন্তু এই গেট দিয়ে বেরোচ্ছি, তুমি আমার ভিডিও নেবে। আর আমাকে দেখতে পাচ্ছ, হাসি কিন্তু থামছে না। ভালো লাগে না বলো তো, কতদিন বাদে দেখা হলো। যদিও মাঝখানে গেছিলো ইউপিতে, কিন্তু সেটা তো একটা অন্য স্টেট। কলকাতার ফিলিংয়ের সাথে কোনো কিছুর কি তুলনা হয়? আর এখানে আসার পর, মানে কলকাতা এয়ারপোর্ট থেকে বেরোনোর পর, চারপাশটা কি পরিমাণ কালারফুল লাগছে। আমার তো দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এত গাছপালা, সবুজ, যেন মনে হচ্ছে আমি কত দিন বাদে দেখছি। আর নিজের পাড়া, নিজের বাড়ির চারপাশটা যেন আরও ভালো লাগছিল। বাড়ি এসেই নিজের বাড়ির গাছের ডাব খেলাম। আর ঘরে ঢুকে এই যে নিজস্ব যে ফিলিংটা, এটা আমি যতই বাইরে একার মতন থাকি না কেন, সেটা আসে না। ফ্যামিলি ওই জন্যই তো বলে। চান ঠান সেরে আমি ঠাকুর ঘরেও চলে এসেছি, কারণ এরপরে আমি করব পেট পুজো। খাবার কি কি খাবো আগে থেকেই মা আর বাবাকে ফোন করে সমস্ত বলা হয়ে গেছে। একটা লম্বা লিস্ট দিয়ে দিয়েছি। সেই লিস্টে আর কিছু থাকুক না থাকুক, মাছ কিন্তু থাকবে। কারণ ইউপিতে এসে হয়তো আমি ননভেজ খেতে পারি, কিন্তু মাছের ওই যে টেস্ট, মানে কলকাতার মাছের যে টেস্ট, সেটা তো আর পাওয়া যায় না। বাড়ি আসা মানেই তো খাওয়া দাওয়া। এইদিকে যেমন বারাসাতে আমার জন্য প্রচুর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, অন্যদিকে উত্তরপাড়া কিন্তু আমার মা আর বাবা ভেবে চলেছে যে আমি ওই একদিনে যদি যাই কি কি খাওয়াবো। সন্ধেবেলায় এরপর চা নিয়ে বসেছি। জানো, এই মোমেন্টটার জন্য আমি কত দিন ধরে ওয়েট করছিলাম। মানে একটু শান্তিতে, কোনো রকম টেনশন ছাড়া সবাই মিলে বসে চা খাবো। এরপর মা কিছু শাড়ি কিনেছে, ওটাই দেখছিলাম। দেখা হবে পরে ব্লগে।